হয়তো অনেকেই অনেক পরীক্ষা পাশ করেছেন, হয়তো এমন অনেকেই রয়েছেন হয়তো পরীক্ষা একটা মাত্র পাশ করেছেন। এই হচ্ছে পরিস্থিতি মানুষ জীবনের। এবার যে আপনি যে একটা পরীক্ষা পাশ করেছেন এবং আপনারা যে অনেকগুলো পরীক্ষা পাশ করেছেন, এটা কিন্তু অনেকটাই খুব কষ্টকর। অনেক চেষ্টা করে কিন্তু আজকে আপনি পরীক্ষা পাশ করেছেন এবং হয়তো আপনি চাকরিও পাবেন। তো বারবার কিন্তু সুযোগ আসে না, এই কথাটা কিন্তু সকলেই আমরা জানি। সুযোগ কিন্তু বারবার আসে না। হয়তো মানুষের জীবনে একবারই সুযোগ আসে, হয়তো কারো জীবনে অনেকবার সুযোগ এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেকেই এসে সেকেন্ড এসএলএসটিতে নাম এসেছিল, অ্যাকচুয়ালি পাস করেছেন, প্রসেসও হয়তো সম্পূর্ণ আপনার কমপ্লিট হয়ে যাবে, হয়তো আপনি এবার চাকরিও পেয়ে যাবেন। কিন্তু এই যে এরকম একটা সমস্যা ফেস করতে হবে, এটা কিন্তু কেউ জানে না। তো সমস্যার উপর সমস্যা লেগেই রয়েছে এসএসসিতে, ঠিক আছে। এখন নতুন রাজ্য সরকার এসেছেন, তো অবশ্যই আমরা আশা রাখছি নতুন রাজ্য সরকারের কাছে অবশ্যই অবশ্যই বেকার চাকরি প্রার্থীদের জন্য ভাববেন। এবং ইতিমধ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এটা একটা অনেকটা দুঃখজনক ব্যাপার। আর এদিকে সেকেন্ড এসএলএসটির ফিউচার, তো বহুবার সুযোগ আসার পরেও অনেকে সফল হতে পারেনি। হয়তো কারো জীবনে একবার সুযোগ এসেছে, একবারই সুযোগকে কাজে লাগিয়ে সফল হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড এসএলএসটি প্রসেস অনেকটা গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীর জন্য, ফ্রেশারও কিংবা যারা অলরেডি চাকরি করেছিলেন 26,000-এ, তাদেরই হোক। সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস স্থগিত রাখা হলো আপাতত, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সব রিক্রুটমেন্ট প্রসেস কি স্থগিত রাখা হলো? এই যে সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে, এই ভিডিওতে আলোচনা করা হবে। এসএসসি কি রিপ্যানেল হবে? এই প্যানেল কি বাতিল হবে? কি ব্যাপার, কি হচ্ছে? রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার পর এখন আবার নতুন করে কি চালু হলো? এমনিতে 26,000 বাতিল হওয়ার পর সবাই কিন্তু চিন্তিত। সেকেন্ড এসএলএসটি প্রসেস, 26,000 বাতিল, রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, সবাই কিন্তু চিন্তিত বেকার চাকরি প্রার্থীরা। আর এদিকে প্রসেস স্থগিত রাখা হলো। তো ফের কি নতুন জটিলতা তৈরি হলো? একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে এবং কিসের জন্য এই যে প্রসেস স্থগিত রাখা হলো, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি 26,000 বাতিল হওয়ার পর সেকেন্ড এসএলএসটি প্রসেস শুরু করে সুপ্রিমের রায়, ঠিক আছে, সুপ্রিমের নির্দেশে। তো ব্যাপারটা হচ্ছে এইবার যে প্রসেস স্থগিত রাখা হলো, তো কোন প্রসেস আমরা একটু দেখে নিচ্ছি অফিসিয়াল নোটিশে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো গতকালকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে অফিসিয়াল সাইটে। এখানে নোটিশ সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে বলা হয়েছে, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইন পার্সন অফ দ্য অর্ডার। এখানে ডেট দেওয়া রয়েছে, নোটিফিকেশন অর্ডার নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে 7/8/26 অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ও ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস পাবলিশড বাই নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো ডেট রয়েছে 5/8/26, হ্যাজ বিন কেপ্ট ইন এভেন্টস। পরশর থেকে যে 5ই আগস্ট 2026 তারিখে যে প্রার্থীদের যাচাইকরণ, অ্যাকচুয়ালি পিভিআর ভেরিফিকেশনের যে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, তো অনগ্রসর শ্রেণী বিভাগের নির্দেশে 10ই আগস্ট 2026 তারিখের এই নোটিশের মাধ্যমে তা আপাতত বন্ধ, স্থগিত রাখা হলো। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই যে 5ই আগস্ট মধ্যশিক্ষা পর্ষদের একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, একটা পিভিআর, তো 365 জনের নাম ছিল, সেই প্রক্রিয়া কিন্তু স্থগিত রাখা হলো আপাতত, ঠিক আছে। তো যেটা 12 তারিখ থেকে শুরু হতো, এখনও পুরো নিয়োগ পরীক্ষা স্থগিত কোনো রকম নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। এই বিষয়ে কিন্তু অনেকেই চিন্তিত এবং অনেকেই কিন্তু ভাবছেন যে এসএলএসটি প্রসেস কি বাতিল হতে চলেছে নাকি রিপ্যানেল হবে। এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য যে কেবল শুরু হয়েছে, এই যে 10 মার্কসের বিষয় এবং 100 প্যানেল রয়েছে, এর কিছুটা প্রভাব পড়ছে। আশা করি বোঝাতে পেরেছি। সম্পূর্ণ তথ্য ভিডিওতে আমি বলছি না, তো যারা বোঝার অবশ্যই আপনারা বুঝে নেবেন। এই যে আপনারা শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো 5/8/26 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল। এই যে এখানে রয়েছে 12/8/26, 13/8/26, 17/8/26। তো এখানে যে পিভিআর লিস্ট ছিল 12 তারিখে হওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু আপাতত স্থগিত রাখা হলো। এবার আমরা চলে আসছি অফিসিয়াল নোটিশে, গতকালকে 10/8/26। আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এই যে নিচে অ্যাড করা হয়েছে গত 7/8/26 তারিখের এখানে
ডিটেলস রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের একটা নোটিশ প্রকাশিত হয়েছিল 7-8-26 তারিখে। তো এই নোটিশে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যদিও এই নোটিশ নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে। নোটিশে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে রাজ্য সরকার কলকাতায় মাননীয় হাইকোর্ট কর্তৃক 22 মে 2024 তারিখে প্রদত্ত আদেশ ও রায় মেনেই চলার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তদনুসারে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত বিশেষ অনুমতি পিটিশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। রাজ্য মন্ত্রিসভার উপযুক্ত অনুমোদনে এই দপ্তরে বিগত সমস্ত বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য 18 মে 26 তারিখের বিজ্ঞপ্তি নম্বর এখানে শুনে দেওয়া রয়েছে প্রকাশ করে এবং পশ্চিমবঙ্গের অধীনস্থ পরিষেবা পদগুলিতে 7% সংরক্ষণ সুবিধা গ্রহণের জন্য কলকাতার মাননীয় হাইকোর্ট যে 66 শ্রেণীকে হস্তক্ষেপ করেনি তাদের অন্তর্ভুক্ত করে ওবিসি ধার্য তালিকা বিজ্ঞপ্তি যুক্ত করে 18 মে 2026 তারিখের বিজ্ঞপ্তি নম্বর যেটা এখানে বলা হয়েছে প্রকাশ করে। তো ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট 14 জুলাই 2026 তারিখের আদেশ বলে যে উক্ত বিচারাধীন সমস্ত বিশেষ অনুমতি পিটিশন নিষ্পত্তি করেন এবং সেগুলো প্রত্যাহার হিসেবে খারিজ করেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিষেবা ও পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণের প্রেক্ষাপটে বিভিন্ন নিয়োগকারী সংস্থার চেয়ারপারসন প্রধানগণ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ পশ্চিমবঙ্গ রাজ্যে ওবিসি সংক্রান্ত সংরক্ষণ নীতি বাস্তবায়নের বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছিলেন। এর জবাবে চলমান নিয়োগ প্রক্রিয়াগুলোর অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়োগকারী সংস্থা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নথি প্রাপ্ত হয়েছে। তো উপরোক্ত বিষয়গুলি কাউকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল এবং পশ্চিমবঙ্গের লিগ্যাল রিমেম্বারেন্সের বিবেচিত মতামত চাওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে ভারতের সলিসিটর জেনারেল মতামত চাওয়া হয়েছিল যে 22 মে 2024 তারিখের রায়ের পূর্বে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াগুলির ক্ষেত্রে যেখানে শ্রম দপ্তরের 1 মার্চ 2011 তারিখে বিজ্ঞপ্তি নম্বর যেটা এখানে বলা হয়েছে এই অনুযায়ী শূন্যপদের 100 পয়েন্ট যেটা 100 পয়েন্ট রোস্টার অনুসরণ করে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল এবং তৎকালীন ওবিসি তালিকাভুক্ত 179টি শ্রেণীর জন্য ওবিসি এর 10% এবং ওবিসি বির জন্য 7% নির্ধারণ করা হয়েছিল এবং 10 জুন 2025 থেকে 18 মে 2026 মধ্যে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে 27 মে 2025, 3 জুন 2025, 12 জুন 2025 এবং 10 জুন 2025 তারিখের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছিল এবং ওবিসি তালিকাভুক্ত 140টি শ্রেণীর জন্য ওবিসি এ 10, ওবিসি বি 7% সংরক্ষণ নির্দিষ্ট করা হয়েছিল। সংরক্ষণ নীতির প্রযোজ্যতা কী হবে? শেষের দিকে নোটিশে বলা হয়েছে যে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে যে উল্লেখিত সময়কাল শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াগুলির ক্ষেত্রে যেখানে চূড়ান্ত মেধা তালিকার ভিত্তিতে সফল প্রার্থীদের ইতিমধ্যে নিয়োগপত্র ইস্যু করা হয়েছে সেগুলি ওবিসি সংরক্ষণের বিষয়ে রাজ্য সরকার তৎকালীন সংরক্ষণ নীতি অনুসরণেই বহাল থাকবে। অন্যান্য যে রয়েছে 17 মে 2026 এবং 18 মে 2026 এই যে নীতি রয়েছে এই নীতি মেনে চলার রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। অতএব এখন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নিয়োগকারী সংস্থা কর্তৃপক্ষকে চলমান নিয়োগ প্রক্রিয়াগুলি নিষ্পত্তি করার জন্য সেই অনুসারে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আশা করি ক্লিয়ার। তো রাজ্যের ওবিসির কারণেই কিন্তু আজকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হলো। ফের কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া ধোঁয়াশার মধ্যে থেকে গেল। কী হবে সেকেন্ড ন্যাশনালিস্টের ভবিষ্যৎ সেটাই হচ্ছে ব্যাপার। তবে ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য অনুযায়ী 10 মার্কস এবং এক্সাম পড়ানোর জন্য হয়েছে, এমন কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য। তবে সম্পূর্ণ প্রসেস কিন্তু স্থগিত রাখা হয়নি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন কিসের জন্য করা হচ্ছে, কী ব্যাপার সেটা কিন্তু পরিষ্কার নেই। তবে আশা করি কোর্টের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, ঠিক আছে। এবং এই যে 7% এবং 17% এই নিয়ে কিন্তু অনেকটা জলগোলা। তো এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে জটিলতা। 7%, 17% হয়তো এ বিষয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত এখন দেখার বিষয়। তো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত নাকি শুধুমাত্র পিভার যে লিস্ট ছিল সেটা স্থগিত রাখা হলো আপাতত 12 তারিখের, নাকি আরও কিছু হতে পারে সেটা কিন্তু এখন দেখার বিষয়।